আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে শেয়ার করব এই গরমের সেরা কুলফি রেসিপি, আর সেটা হলো ম্যাঙ্গো স্টাফড কুলফি। এই কুলফিটা এতটাই মজাদার যে একবার খেলে এর স্বাদ ভোলা যাবে না। আর এটা দেখতে এতটা সুন্দর হয় যে দেখেই মন ভরে যায়। তো প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আম দুটোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই আমটাকে দেখে নষ্ট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু নষ্ট না, এটা জাস্ট আমের একটু দাগ। তো আমটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি একটা আম নিয়ে নিয়েছি। এখন প্রথমে এই আমের বোটাটা আমি এভাবে করে কেটে নেব। তো আমের বোটাটা কেটে নেওয়ার পরে আমি লম্বা ধরনের একটা ছুরি নেব, আর ছুরি নিয়ে দেখুন আঠের চারপাশটা ঠিক এইভাবে করে আমি ছাড়িয়ে নেব। আর এই কাজটা একটু আস্তে আস্তে সাবধানে করে নিতে হবে। আমের ভিতর থেকে আমের পিউরিটা বের হয়ে যাচ্ছিল, এজন্য আমি আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এটাকে ছাড়িয়ে নেওয়ার পর হালকা ঘুরিয়ে নিলেই কিন্তু আঠিটা সহজেই বের হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমি কত সহজভাবেই আঠিটা বের করে নিলাম। এখন আঠির সাথে যে আমটা লেগে রয়েছে সে আমটা আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা শুধু আমের আঠির সাথে যেটুকু আম বের হয়েছে সেইটুকু আম নিয়ে নিয়েছি, আর আমের ভিতর থেকে কিন্তু আমরা সম্পূর্ণ আমটা বের করে নেইনি। এখন একটা গ্লাসের মধ্যে এই আঠি ছাড়ানো আমটা রেখে দিচ্ছি, আর এটা কেন গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো আরেকটা আম নিয়ে কিন্তু আমি সেমভাবে আমের এই বোটার অংশটা কেটে সেমভাবে আমি ভিতরের আঠিটা বের করে নেব। তো আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি এই আমের আঠিটা কিভাবে ছাড়িয়ে নিয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে জাস্ট এটাকে একটু এইভাবে করে ঘুরিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে সহজে আঠিটা বের হয়ে আসছে। তো এটাকেও আমি আরেকটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি। তো এখন এটাকে আমি এক সাইড করে রেখে দিয়ে এই আমের ভিতর থেকে যে আঠিটা আমরা বের করেছি সেই আঠি থেকেও আমি এই আমটা ছাড়িয়ে নেব। আমি এই আমের আইসক্রিমের জন্য শুধু এই আমের পিউরিটাই ব্যবহার করব। তোমরা চাইলে এখানে আরও কিছুটা আম নিয়ে নিতে পারো। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে এই আমের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ জাল করা দুধ। এখানে আমি একটু জাল করে ঘন দুধ নিয়েছি, আর এখানে আমি আরও 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমাদের এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। বন্ধুরা, এই কুলফিটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তোমরা খুব সহজেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবে, আর একবার খেলে দেখবে এটা বারবার খেতে ইচ্ছে করছে, আর সবাই কিন্তু এই কুলফিটা খুবই পছন্দ করবে। তো আঠি ছাড়িয়ে আমরা যে আমটা রেখেছিলাম সেই আমের মধ্যে আমরা ব্লেন্ড করা সেই দুধ, চিনি ও আমের পিউরিটা দিয়ে দেব। আর এই আমের খোসা থেকে কিন্তু আমরা জাস্ট আঠিটা ছাড়িয়ে নিয়েছি। এই আমের মধ্যে কিন্তু অনেকটা আম রয়ে গিয়েছে, এটা কিন্তু শুধু আমের একটা খোসা নয়। তো এটাকে এখন বোটা দিয়ে ঢেকে এক সাইড করে রেখে আমি আরেকটা আম নিয়ে নিচ্ছি। এখন এই আমের মধ্যে আমি এই পিউরিটা দিয়ে দেব। আর এগুলো কিন্তু আমি একটা গ্লাসের মধ্যে রেখেছি এজন্য যে এটা যেন সোজা হয়ে থাকে, যেন বেঁকে না যায়, আর বেঁকে গেলে কিন্তু ভিতর থেকে পিউরিটা পড়ে যাবে। তো এটাকে এখন বোটা দিয়ে আমি ঢেকে দিলাম। বাস এখন এটাকে আমরা 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 7 ঘন্টা পরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমাদের কুলফিটা কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো এটার এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্টভাবে আমাদের এই আমের কুলফিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি বন্ধুরা তোমরা এই রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করে এরকম স্টাফড ম্যাঙ্গো কুলফিটা তৈরি করো, দেখবে তোমাদের কুলফিটাও পারফেক্ট হবে। আর এইভাবে করে যদি এই ম্যাঙ্গো কুলফিটা কাউকে তৈরি করে খাওয়াও, সে কিন্তু তোমার কাছে বারবার এর রেসিপি জানতে চাইবে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও অনেক অনেক বেশি টেস্টি। তো একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, তো একইভাবে আরেকটা আমের খোসাও আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই আমের সিজন থাকতে থাকতে কিন্তু তোমরা এইভাবে এই কুলফিটা তৈরি করে খেতে পারো।
এই কুলফিটা এই গরমের মধ্যে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এমনিতে কিন্তু সবাই গরমে কুলফিটা খুবই পছন্দ করে থাকে, আর স্পেশাল এই কুলফিটা যদি তৈরি করে নাও তাতে কিন্তু সবাই আরও অনেক বেশি পছন্দ করবে। তো দুটো আমের এই খোসা ছাড়িয়ে এখন এটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমি এইভাবে শেপ দিয়ে মানে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়েই এই কুলফিটাকে কেটে নিতে পারো। এটা দেখতে এতটাই সুন্দর হয়েছিল যে দেখে মনে হচ্ছিল যে সবটুকু কুলফি আমি একাই খেয়ে ফেলি। দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে আমাদের এই ম্যাঙ্গো কুলফি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি। তো একটা কুলফি তো আমরা গোল করে শেপ দিয়ে কেটে নিয়েছি, এখন আরেকটা কুলফি আমি তোমাদের অন্যভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে এইভাবে কেটে নিলেও কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। এই কুলফিটাকে তুমি যেভাবেই কেটে নাও না কেন এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো বাসায় ছোট বড় যারা কুলফি বা আইসক্রিম খেতে পছন্দ করে তাদের কিন্তু তোমরা এইভাবে করে এই কুলফিটা তৈরি করে দিতে পারো, বা বাসায় অতিথি আপ্যায়নেও কিন্তু এই কুলফিটা তোমরা রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আমাদের এই কুলফি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আমের সিজনে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে ছোট থেকে বড় সবাই তোমার এই কুলফির ফ্যান হয়ে যাবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে যেন তারা এই আমের সিজনে এইভাবে এই কুলফিটা তৈরি করে খেতে পারে। আর যে একবার এই কুলফিটা দেখবে বা খাবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে ম্যাঙ্গো স্টাফড কুলফি। তো সবাই ভালো থেকো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।